ভিউয়ার্স, হিন্দু ধর্মীয় গ্রন্থগুলো বরাবরই নীতি ও মানবিকতা শিক্ষা দিয়ে থাকে। রামায়ণ মহাভারতের মতো গ্রন্থগুলো জীবন সম্পর্কে যেমন ধারণা প্রদান করে, তেমনি ন্যায় বিচারের শিক্ষাও দিয়ে থাকে। যাই হোক, মহাভারতের দুই শক্তিমান সহোদর কর্ণ ও অর্জুন, এদের মধ্যে কে শ্রেষ্ঠ এই প্রশ্ন বহুকালের। এক্ষেত্রে ব্যক্তিবিশেষে উত্তর বিভিন্ন হয়ে থাকে, কিন্তু আজ আমার এই ভিডিওতে একটি ঘটনার মাধ্যমে এই দ্বিধাদ্বন্দ্বের অবসান করার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাহলে ভিউয়ার্স, আসল কথায় আসা যাক। আমরা জানি যে কর্ণ ও অর্জুন দুই ভাই, উভয়ই ধনুর্ধারী। আর সে যেমন তেমন ধনুর্ধারী নয়, বলা চলে এরাই বিশ্বের সেরা ধনুর্ধারীদের মধ্যে অন্যতম। যদিও অর্জুনকে পরে বিশ্বের সেরা ধনুর্ধারী হিসেবে বলা হয়ে থাকে। এই দুই ধনুর্ধারী ভাইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ এই প্রশ্নটি করলে স্বভাবতই যে উত্তরটি আশা করা যায় তা হলো অর্জুনই শ্রেষ্ঠ, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন আমি যে ঘটনার কথা আপনাদেরকে বলবো সেটি কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের সময়কার। যদিও অর্জুন কর্ণের সাথে ভালো মতোই যুদ্ধ করছিলেন, কিন্তু সারথী ভগবান শ্রীকৃষ্ণ শুধু কর্ণেরই প্রশংসা করে যাচ্ছিলেন। দিন শেষে যুদ্ধের পর বিশ্রাম শিবিরে যখন শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তিনি ভালো মতো যুদ্ধ করার পরেও কেন শ্রীকৃষ্ণ বারবার কর্ণেরই প্রশংসা করছিলেন। তিনি এও বলেন যে তার বাণের আঘাতে কর্ণের রথ 10 পা পিছনে চলে গিয়েছিল, আর কর্ণের বাণের আঘাতে তার রথ মাত্র 2 পা পিছিয়ে গিয়েছিল। এমত অবস্থায় তিনিই কর্ণের চেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা বলে নিজে অহংকার করছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি সমস্ত শক্তির অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বহন করে চলেছেন। সুতরাং অর্জুনের রথে উপবিষ্ট অবস্থায় তিনি ত্রিভুবনের সমস্ত ভার নিয়ে উপবিষ্ট হয়েছিলেন। এছাড়াও অর্জুনের রথের উপর পতাকা রূপে পবনপুত্র হনুমান উপস্থিত ছিলেন। ফলে অর্জুনের রথ ছিল প্রচন্ড ভারী এবং শক্তিশালী। কিন্তু কর্ণের বাণ এতই শক্তিশালী ছিল যে সেই ভারকেও সে তার শক্তির কাছে মাথা নত করতে বাধ্য করেছে, অর্থাৎ 2 পা পিছিয়ে দিয়েছে। আর সেজন্যই তিনি বারবার কর্ণের প্রশংসা করছিলেন। তখন অর্জুন নিজের ভুল বুঝতে পেরেছিলেন। সুতরাং এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে কর্ণের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেখানে কর্ণ ব্যতীত শ্রেষ্ঠ যোদ্ধা আর কে হতে পারে। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, ধন্যবাদ।